আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে অন্য কোনো টপিক নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি আমার নিজস্ব কিছু কথা বলতে আসছি। আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, আমি চাই তারা যেন ভিডিওটা দেখুক। ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, যেখানে সম্পর্ক থাকে সেখানে ভালোবাসা থাকে, সেখানে টান থাকে, সেখানে কষ্ট থাকে, সেখানে মনোমালিন্য থাকে, সব কিছুই থাকে। সব কিছু নিয়ে একটা সম্পর্ক বিদ্যমান থাকে। তো আমি আমার ক্ষেত্রে যেটা বলতে আসছি যে বর্তমানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তো আমি সেই বিষয়ে কথা বলতে আসছি যে আমি চাই যে তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া। কারণ আমি কাউরে কোনো ঘরের ভিতরে রাখতে চাই না যে হ্যাঁ আগে এরকম হয়েছে, ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আবার আগের মতো হয়েছে। বাট আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না, সিচুয়েশন সম্পূর্ণই ডিফারেন্ট। তো আমি যেটা বলতে আসছি আজকে সেটি আগে বলি। যদি আপনাদের মাথায় আপনারা যদি চিন্তা করে থাকেন, এমন কোনো মনোভাব নিয়ে থাকেন যে আমি আবার ফিরে আসব, কিংবা আমি আপনাদের সাথে আবার আগের মতো হয়ে যাব, কিংবা আমি আপনাদের ভিতরে আবার আপনাদের মাঝে আবার ফিরে আসব, না, সেটা আর কখনোই হবে না। কারণ আমি সম্পূর্ণ নিজেকে আউট অফ সিলেবাস করে ফেলছি। তার একটাই কারণ, আমি আপনাদের কাউরে কোনো দোষ দিতেছি না। এখানে আমি আপনাদের কাউরে কোনো দোষ দিতেছি না। যেখানে একটা ঝামেলা হয়, যেখানে একটা সমস্যার সৃষ্টি হয়, সেখানে দোষ যে শুধু এক পক্ষে থাকে আরেক পক্ষে থাকে না, আমি সেটা বলতেছি না। দোষ সবারই থাকে, মোটামুটি কম আর বেশি, এটাই। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো যে আমি চাই না আমার কারণে কোনো একটা পরিবারের সমস্যা হোক, কিংবা আমার কারণে কোনো একটা পরিবারের ভিতরে ঝামেলা সৃষ্টি হোক। আপনারা সবাই ভালোই আছেন, যার যেমন তো আছেন, আপনারা ভালো আছেন। আমি কেন সেখানে যা শুধু শুধু আপনাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করব? আমি কেন শুধু শুধু আপনাদের মাঝে যাইয়া আপনাদের ওই আনন্দঘন মুহূর্তটাকে আমি নষ্ট করতে যাব? যেখানে আমি মনে করি যেখানে আমি গেলে কষ্ট হবে, সমস্যা বাড়বে, আমি সেখানে যাব না। আর আমি গেলে যারা মন থেকে খুশি হয়, আমি সেখানেই যাই। তো আমি ওই সমস্ত জায়গায় যাব না যে সমস্ত জায়গায় গেলে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক নষ্ট হবে, তারপরে পরিবারের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হবে, একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, কিংবা তাদের ভিতরে সুখ শান্তি থাকবে না। আমি এমন জায়গায় যেতে চাই না। আমি মনে করি যে আপনারা এখন যেমন আছেন অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন আপনারা। আমি মনে করি যেটা আপনারা যেমনই আছেন আপনারা ভালো আছেন। আমি দূর থেকে আপনাদের এই ভালোটাই দেখতে চাই। আমি চাই না আমার কারণে আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হোক। কারণ আমি এটাই মনে করি যে আমি ওখানে গেলেই সমস্যা, আমি না গেলে সমস্যা হবে না কোনো। আমি সমস্ত দোষ নিজের উপরেই আমি নিতেছি যে হ্যাঁ, আমি হয়তো বা মিলাই নিতে পারি না, কিংবা আমি হয়তো বা মানায় নিতে পারি না। আমি হয়তো বা অনেক কিছুতে রিয়েক্ট করি যেখানে আমার রিয়েক্ট করা উচিত না। আমি অনেক কিছু বলি যেখানে আমার বলাই উচিত না। আমি এমন অনেক কাজে উল্টাপাল্টা করে বসি। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে যেই মানুষটা সব কিছু ঠিক মতো করতে পারে না, সব কিছু সুন্দর মতো চালাইতে পারে না, সেই মানুষটা থাকাটা থেকে না থাকাটা অনেক ভালো। তো আমার পরিবার আছে, আমার পরিবারে যারা আমারে চায় আমি তাদের সাথে থাকবো, যারা আমারে চায় না আমি তাদের সাথে থাকবো না, যেটা সত্য কথা। আর আমি আর কখনোই ফিরবো না। আমি এই কথাটা আগেও অনেকবার বলছি, আমি এখনো বলতেছি। আমি আরো আগের থেকেই সরে চলে আসতে চাইতেছিলাম। আমি চাইতেছিলাম মেনলি, আমি অনেক আগের থেকে বারে বারে চিন্তা করছি যে আমি সরে যাবো। কিন্তু যে কোনো একটা সিচুয়েশন চলে আসতাম, যার কারণে পারতাম না। বাট আমি একটাই কথা বলতে চাই, আমি আপনাদের কাছে আর ফিরে যাব না। কারণ আরেকটা কথা বলতে কি যে আমি কোনো কিছুই চাইছিলাম না। আমি টাকা পয়সা অর্থ সম্পদ আমি আপনাদের কাছে এগুলো চাইছিলাম না। আমি চাইছিলাম ভালোবাসা। তো আমি যেখানে এই জিনিসটাই পাই না, হাজারো চেষ্টা করে খুঁজে পাই না, যে জিনিসটা আমি উপলব্ধি করতে পারি না।
আমি সেখানে কেন যাব? শুধু শুধু আমার দরকার আছে? আমার তো দরকার নাই সেখানে যাওয়ার। আর আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, আমার এই অবস্থা দ্বারা যদি ঠিক হয়ে যায়, আমার এই অবস্থা যখনই ঠিক হয়ে যাবে, আমার হাতে যখনই টাকা আসবে, যেটা দেনা পাওনা যে ইটা আছে ওইটা আমি ক্লিয়ার করে দেবো। নিশ্চিন্তে থাকতে পারেন, আমি যদি মারাও যাই আমার স্বামী ক্লিয়ার করে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে ফিরে যাব না, কারণ এর আগে অনেক দিন গেছে, অনেক সময় এরকম হয়েছে। আমি কিন্তু কখনো ভিডিওতে আসি নাই, আমি তো কোনোদিনও ভিডিও করি নাই। আর একটা ভিডিও করা মানে ওই ভিডিওটা অনেক মানুষ দেখা। তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে ভিডিও করছে যাতে কিছু আবার আসবে, না, আমার ভিডিওটা অনেক মানুষ দেখবে। আমি যদি আবার ফেরত চলে যাই তাহলে এই মানুষগুলোর কাছে হয়ে যাবে যে মুখে মুখেই বলে, কাজে করে দেখাইতে পারে নাই। তো আমি ওরকম কাজ করব না। আমি একবারই বলছি যে আমি আর ফিরে যাব না, যাব না মানে যাব না, আমি আর ফিরবো না এখানে। কারণ আমি আর কিছুই চাইছিলাম না, আমি শুধু চাইছিলাম একটু ভালোবাসা। হ্যাঁ, হয়তোবা সবার যেমন দিয়েছে না, আমি অতখানিও চাইনি, আমি এতটুকু চাইছিলাম। কিন্তু চাইছিলাম ওই জিনিসটা যেন পিওর হয়, খাঁটি হয়। বাট আমার যতটুকু দেখানো হয়েছে তার ভিতরে আমি কোনো মানে ওই যে বলে না একটা আসল জিনিসের যে একটা স্বাদ, ওই স্বাদটা আমি খুঁজে পাইনি কখনো। তো যে জিনিসটা আমার ভাগ্যে না, ওই জিনিসটা কেন আমি টানাটানি করতে যাব? আর কেনই বা আমি হিংসা করতে যাবো এত? আর তাছাড়া আমি অনেক হিংসুইটা, যেটা সত্য কথা, আমি অনেক হিংসুইটা, আমি অনেক নিয়ে অনেক হিংসা আমি করি। তা আমার মতো একটা বাজে মানুষের দরকার আছে ওই জায়গাটায় যাওয়ার। আমি আমার অডিয়েন্সরে বলতেছি, আচ্ছা আমি যেখানে একটা হিংসা পরায়ণ একটা মহিলা, আমি হিংসা করি মানুষে, আমি মানুষের সুখ দেখলে জ্বলি। তারপর মনে করেন, আর তারপরে কি নিজের রক্তের মানুষের, আমি আমার নিজের রক্তের সম্পর্কের মানুষের সুখ দেখলে আমি জ্বলি, আমি তাদের ভালো চাই না। তারপরে আমি তাদের সংসারে, আমি ওইখানে গেলে অশান্তি হয়, আমি ওখানে গেলে ঝামেলা হয়। তাহলে আমি আমার অডিয়েন্সই বলতেছি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আচ্ছা আমার কি সেখানে যাওয়া উচিত? আপনারা বলেন, আমার সেখানে যাওয়া উচিত না। আমি চাই না কখনো এখানে ফিরে যাইতে। হয়তো বা এর জন্য আমার সারা জীবন কষ্ট পাইতে হবে, সত্য কথা। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, এটা সত্য। কিন্তু আমি আপনাদের কাছে ফিরে যাব না, কোনো দিনও যাব না। আমি সারাটা জীবন একটু মার ভালোবাসা পাওয়ার জন্য সাঁতরাই আইছি, আমি সারাটা সমুদ্র সাঁতরাইছি একটু মার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আমি কোনোদিনও পাই নাই ওই স্বাদটা, আমি কোনোদিনও পাইনি। একটা চাষের ইলিশ, একটা মানে কি বলে যে মানুষ ইলিশ মাছ যখন খাইতে যায় তখন ওখানে আসল আর নকল খুঁজে, স্বাদ খাইলেই বুঝতে পারে ওটা স্বাদটা কোনটা, আসল ইলিশ মাছ নাকি ওটা 2 নাম্বার। তো আমি কোনোদিন আসল জিনিসটা পাই নাই। তো আমি এই জিনিসটার জন্যই সারাটা জীবন আপনাদের কাছে গেছি, সেই জিনিসটা যখন আমি পাই নাই, আর ওটা যেহেতু আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখে নাই, দরকার কি আমার এখানে যাওয়ার? আমার তো কোনো দরকার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি চাই না আমার কারণে অশান্তি হোক, কারণ আমি যাদেরকে ভালোবাসি তারা আমার কারণে কষ্ট থাকবে, আর আমি সেখানে যে আনন্দ ফুর্তি করবো, এটা কি কখনো হয়? আমি সবসময় মন থেকে আপনাদেরকে দোয়া করি, আপনারা ভালো থাকেন, শুধু আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না আপনারা। আমি যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে, আমি আপনাদেরকে আমার চেহারা দেখাবো না। হয়তো বা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাকে, সরাসরি কোনোদিন আমার আর দেখতে পারবেন না আপনারা, কারণ আমি এখান থেকে চলে যাব। আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব একবারের জন্য। আমি এখানে থাকবো না, কারণ আমি আমার হাজব্যান্ডরা বলে দিয়েছি যে আমি এখানে থাকবো না। আমার যত দ্রুত পারেন এখান থেকে সরান। শুধুমাত্র টাকার জন্য আমি এখান থেকে ইমিডিয়েটলি যাইতে পারতেছি না। আমার হাতে যদি এখন টাকা চলে আসতো, আমি এই মুহূর্তে বাসা ছেড়ে দিতাম। তো আমার কাছে কথা হচ্ছে কি, যে আপনারা ভালো থাকেন, কারণ আপনারা যদি ভালো থাকেন আমি দূর থেকে দেখলেও শান্তি পাব। তো আমি আপনাদের কাছে যেয়ে আপনাদের ভিতরে আর ঝামেলা পাকাইতে চাই না। আমি চাই না আপনারা অশান্তিতে থাকেন, আমি চাই না আপনারা আমার কারণে কষ্ট থাকেন, কারণ আপনাদের এখান থেকে যে কথাগুলো আসে ওই কথাগুলো পুরোটাই ফাউল, মিথ্যা। আমি আপনাদের ক্ষতি চাই না, আমি আপনাদের ক্ষতি
চাই না, আপনারা বারবার আমার ডাকবেন না, আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর আমি সবার সামনে আজকে বলতেছি, মানুষের হায়াত মতের কথা বলা যায় না। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমি যদি মারাও যাই, আপনারা দয়া করে যদি জানতে পারেন না, আমার লাশটা দেখতে আসবেন না, আমার লাশটাও দেখতে আসবেন না। এই কথা আমি আমার স্বামীরাও বলছি, আমি আমার শ্বশুর বাড়ির মানুষদেরকেও জানাই দিচ্ছি যে আমার মৃত্যুর পরও যেন আমার এই মুখটা ওদেরকে দেখানো না হয়। কারণ আমি এতটাই খারাপ, আমি এতটাই জঘন্য, আমি মানুষগুলোর কাছে আর ফিরবো না। আমি আর কোনোদিন ওই মানুষগুলোর কাছে যাব না। আপনারা আমার কাছে আসবেন না, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমার কাছে আসবেন না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। কারণ আমি আর ফিরবো না, আমি আর ওইখানে যাব না। এটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। আর আপনারা খুব ভালো মতোই জানেন যে আমি যেটা বলি সেটা আমি রাখতে পারি কিনা। আমি আপনাদের কাছে আর কোনোদিনও ফেরত যাব না, কোনো দিনও না। আমিও যাব না, আমার সন্তানও যাবে না, আমার স্বামীও যাবে না, কোনো অধিকার নিয়ে তারা যাবে না, কোনো অধিকার নিয়ে না। দরকার হইলে আপনারা আমার 40টা করাই দেন, প্রয়োজন হইলে আপনারা আমার গায়েবে জানাজা ব্যাপার পড়াই দেন, যে হ্যাঁ গায়েবে জানাজা মারা গেছে, সবাই জানাই দেন, আমার তাতে কোনো আফসোস নাই। প্রয়োজন হইলে আপনারা আমার জানাজা পড়াই দেন, মনে করেন আমি মারা গেছি। আমি নিজেরা নতুনভাবে তৈরি করব, নতুনভাবে তৈরি করব। আমি আজকে আমি চোখের পানি ফেলাইতে চাইনি, আজকে আমি চোখের পানি ফেলাইতে চাইনি। তো আমি সবাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, যে যার যার মতো আছেন ভালো থাকেন। আমি কোনোদিন ওখানে আপনাদের ওখানে যাবো না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কোনো অধিকার ফলাইতে যাব না আপনাদের কাছে, আমি কোনো অধিকার আদায় করতে যাব না আপনাদের কাছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে হ্যাঁ একটা জিনিস এরকম হয়েছে, আমি পলি আসতে পারে না, পলি কোনো দিন আসবে না ওটা জানতে, ওটা চাইতে। কারণ পলিয়া রানা ভালোবাসা চাইছি, সেই জিনিসটাই পলিয়া রানা পায় নাই। তো পলিয়া রানার কি কি জিনিস নিতে যাবে? কিচ্ছু নিতে যাবে না, কিচ্ছু না। আপনারা সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, আমি এটাই চাই। আমি যদি দূর থেকে শুনতে পারি যে হ্যাঁ ভালো আছে, এটাই আমার শান্তি, আর কিচ্ছু লাগবে না আমার আর কিচ্ছু প্রয়োজন নাই। আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। আর আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি, আপনারা আমার যারা অডিয়েন্স আছে আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এত খারাপ একটা মানুষ, আমার দরকার কি সেখানে যাওয়ার? আমার কোনো প্রয়োজন আছে? আমি এখন সবাই বলি আমি অনেক খারাপ একটা মহিলা। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা আসবেন, আপনাদের যাদের ভালো লাগবে না আপনারা আসবেন না আমার কাছে। আমি ডাইরেক্ট একটা কথা বলি, কারণ এখন যদি আমার কেউ খারাপ বলে আমার বিন্দু মাত্র কষ্ট লাগে না ভিতরে। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা যেতেছে, ভিডিওটা লম্বা করবো না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।